আবাসন খাতের স্থবিরতায় মন্দা নির্মাণ সহায়ক খাতে। ব্যবসায়ীরা বলছেন ফ্ল্যাট বেচা বিক্রি কমায় চাহিদা কমেছে এ খাতে সংযুক্ত শিল্পের, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। তবে আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন সংশোধিত ড্যাব নীতিমালা গতি আনবে আবাসন খাতে। মাহাদি সেকান্দার রিপোর্টে বিস্তারিত। বছর খানেক ধরে মন্দায় দেশের আবাসন খাত। রাজধানীতে ফ্ল্যাট বেচা বিক্রি নেমেছে অর্ধেকে। সে সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা, সংশোধিত ড্যাব নীতিমালার বাস্তবায়ন না হয় কমেছে নতুন অবকাঠামো নির্মাণের সংখ্যাও। ফলে প্রভাব পড়েছে আবাসন ব্যবসায়। ডেভেলপার এবং লিঙ্কেজ ইন্ডাস্ট্রি কিন্তু একে অপরের পরিপূরক। আমার প্রজেক্ট কমে গেছে, আমার বিল্ডিংয়ের হাইট কমে গেছে, আমার বিল্ডিংয়ের সংখ্যা কমে গেছে, আমার প্রকিউরমেন্ট যে সমস্ত জিনিস কিনবো, পারচেস করব, সেগুলোরও পরিমাণ কমে গেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এর প্রভাবে মন্দাভাব নির্মাণ সহায়ক বিভিন্ন শিল্পে। নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, স্যানিটারি সরঞ্জাম, রং, টাইলস সহ প্রায় 4 শতাধিক লিঙ্কেজ প্রতিষ্ঠানে নেমেছে স্থবিরতা। এখন চায়না থেকে যে জিনিসগুলো আপনার পণ্য আমদানি হতো, আমার মনে হয় এখন এই পণ্যটা আমদানি কম হচ্ছে। কারণ শুধু যে কমার্শিয়ালি বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য যে আপনার এই প্রোডাক্টগুলো আনা হয়, এটা কিন্তু আপাতত সব জায়গায় কমে গেছে। তবে সম্প্রতি ঢাকার বেশিরভাগ এলাকায় ভবনের উচ্চতা সীমা বাড়িয়ে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব সংশোধন চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে, যা আশাবাদী করছে খাত সংশ্লিষ্টদের। আমরা যদি কোনো কিছু করি, আমাদের পাশাপাশি তারাও কিন্তু এটার বেনিফিশিয়ারি হবে। কারণ হচ্ছে আমরা বিনিয়োগ করলে বিনিয়োগগুলো আলটিমেটলি তাদের কাছেই যাবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রতিষ্ঠান আছে, তারা অবশ্যই আস্তে আস্তে চাঙ্গা হতে থাকবে এবং দেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারবে বলে। সংশোধিত ড্যাব নীতিমালায় আবাসন খাত সংশ্লিষ্টদের দাবির প্রতিফলন আছে বলেও মত ব্যবসায়ীদের। খুব শীঘ্রই ড্যাবটা গেজেট আকারে প্রকাশ হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।